আজকের ভিডিওতে আমরা জানবো ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ আলী খামেনিকে কিভাবে হত্যা করা হয়। এটা শুরু হয় সকাল 8টার দিকে। সিআইএ তেহরানের হৃদয়স্থল ভবনে কয়েকজন উচ্চপদস্থ ইরানি নেতাকে ট্যাগ করেছিল। আমেরিকান গোয়েন্দা সংস্থা তাদের ইসরায়েলি সহযোগীদের সাথে একটি গুরুত্বপূর্ণ টিপ শেয়ার করে। কয়েক মাস ধরে তারা স্পেস ফোর্সের লো অরবিট স্যাটেলাইট ব্যবহার করে ইরানের যোগাযোগ চ্যানেল নীরবে হ্যাকিং করেছিল। কিন্তু আক্রমণ চালানো এত সহজ নয়। প্রথম ওয়েবে ইরানের বড় সংখ্যক অ্যান্টি এয়ার ডিফেন্স সিস্টেম নিষ্ক্রিয় করতে হয়েছিল। এই গুরুত্বপূর্ণ পদক্ষেপটি আকাশপথ পরিষ্কার করে দেয়, যা পায় 200টি ইসরায়েলি জেটের বিশাল স্টেক ফোর্সের জন্য। কিন্তু এই এলাকা অত্যন্ত সুরক্ষিত। তাহলে এমন গভীরভাবে মাটির নিচে থাকা টার্গেট কিভাবে ধ্বংস করা যায়? তারা ব্যবহার করে বাংকার বাস্টার। এদের ডিলেড ফিউজ গভীর কংক্রিট বেড করে তারপর বিস্ফোরণ ঘটায়। এটা ছিল অংশ 1। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র কিভাবে গয়ের সবচেয়ে ভারী সুরক্ষিত একজন ব্যক্তিকে হত্যা করতে সক্ষম হলো? উত্তর হলো একটি অভূতপূর্ব যৌথ অপারেশন। কয়েক মাস ধরে সিআইএ এবং ইসরায়েলের এলিট ইউনিট একটি ছায়াযুদ্ধ চালিয়েছে। সার্ভেলেন্স, স্যাটেলাইটের জাল, ইন্টারফেন্ট করা যোগাযোগ এবং রেজিমের গভীরে থাকা মানব গুপ্তচরদের ব্যবহার করে তারা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতিটি চলাফেরা সম্পূর্ণ গোপনে ম্যাপ করেছিল। গুরুত্বপূর্ণ অগ্রগতি এসেছে যখন আমেরিকান গোয়েন্দা একটি ক্ষণস্থায়ী কিন্তু বিশাল দুর্বলতা শনাক্ত করে। শীর্ষস্থানীয় ইরানি সামরিক কমান্ডার, নিরাপত্তা উপদেষ্টা এবং রাজনৈতিক কর্মকর্তারা তেহরানের হৃদয়স্থলে পান্টর স্টিচ কমান্ডে জড়ো হচ্ছিলেন। শহরে অবকাঠামোর স্তর, লিজ গার্ড, ডিটেল এবং যা তারা অবৈধ বলে মনে করতেন স্টেজ অব দ্য আর্ট এয়ার ডিফেন্সের ছাটা, যেমন হোমগন বাবার মিসাইল দিয়ে ডেকে রাখা হয়েছিল। নেতৃত্বরা সম্পূর্ণ নিরাপত্তার মিথ্যা অনুভূতিতে জড়ো হয়েছিলেন। তারা শত শত মিউনিশন ফেলে 500টিরও বেশি টার্গেটে আঘাত করেছিল, তাৎক্ষণিকভাবে গুরুত্বপূর্ণ এয়ার ডিফেন্স অন্ধ করে এবং ব্লাস্টিক মিসাইল নিষ্ক্রিয় করে। এখানে আসে অংশ 2 এবং এটা ইরানের ভুল। ইরান কিভাবে তার লিডারকে রক্ষা করতে বড় ভুল করেছে, কারণ তিনি একটি অপেক্ষাকৃত অগভীর সাবনোটিয়ার ফ্যাসিলিটি ছিলেন। মোতায়েন করা মিউনিশন সহজে মাটি এবং রেইনফোর্স কংক্রিট বেড করে পুরো আন্ডারগ্রাউন্ড স্ট্রাকচারে বিপর্যয় 10 ঘটায়। তিনি কম্পাউন্ডের 2টি গভীরতম ম্যাক্সিমাম সিকিউরিটি বাংকার ফ্যাসিলিটির মধ্যে একটিতে আশ্রয় নেননি, যেগুলো ভাঙতে সবচেয়ে ভারী, যা ভাঙতে আমেরিকান অর্ডিন্যান্স লাগতো। যদি তিনি জায়গা বদল করতেন তাহলে অন্তত নিরাপদ থাকতেন। এবং এখানে অংশ 3, ঠিক কতজন নিহত হয়েছে। যদিও নিশ্চিত করা টার্গেটে সম্পূর্ণ তালিকা এখনো গ্লোবাল গোয়েন্দা মূল্যায়নের অধীনে। স্টেকটি একটি একক বিধ্বস্তি আঘাতে ইরানের অপারেশনাল লিডারশিপকে ডিক্যাপিটেট করেছে। খামেনির সাথে নিহত হয়েছেন শীর্ষস্থানীয় সামরিক ব্যক্তিত্ব, বিশেষ করে মেজর জেনারেল মোহাম্মদ পাপর, ইরানের রেভলিউশনারি গার্ডের প্রধান। দুঃখজনকভাবে বিস্ফোরণে খামেনির কয়েকজন পরিবারের সদস্য উপস্থিত ছিলেন এবং নিহত হয়েছেন। কিন্তু প্রথম ওয়েবে 200টি জেট এবং আমেরিকান টমাহক ক্রুজ মিসাইল শুধু তার কম্পাউন্ডে আঘাত করেনি, আমেরিকান ক্রুজ মিসাইল অ্যান্টি এয়ার ডিফেন্স সিস্টেম নিষ্ক্রিয় করেছে, আর 200টি আইডিএফ জেট ইরানি লিডারশিপকে নিশ্চিত করেছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি বাহিনী মাত্র একদিনে ইরান জুড়ে প্রায় 2900টি টার্গেটে আঘাত করেছে বলে ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে। রিপোর্ট অনুসারে সিআইএ কথিতভাবে স্প্যাম কল, জাম কল এবং অনলাইন বিসের মাধ্যমে ইরানের যোগাযোগে প্রবেশ করেছে। প্রথম দৃষ্টিতে এটা একটা সাধারণ 6তলা আবাসিক ভবন মনে হয়, ছাদে সোলার প্যানেল সহ, কিন্তু এই স্ট্রাকচারের আরো কিছু আছে। এর আন্ডারগ্রাউন্ড বেসমেন্টে টানেলের নেটওয়ার্ক আছে বলে গুজব, যা ইমার্জেন্সি এসকেপ রুট হিসাবে কাজ করে। সাইটের কৌশলগত গুরুত্ব বাড়িয়ে সিআইএ এবং আইডিএফ হাই ভ্যালু টার্গেটের তথ্য পেতে গুপ্তচর এবং এজেন্ট নিয়োগ করত। ক্লিয়ার লাইন অফ সাইট থেকে অপারেটিভ অপেক্ষা করত, যাতে নিশ্চিত হয় টার্গেট মিটিং পয়েন্টে পৌঁছেছে। টার্গেট কথিতভাবে দক্ষিণ শহরতলির আন্ডারগ্রাউন্ড হেডকোয়ার্টারের শীর্ষ নেতাদের সাথে মিটিংয়ে এসেছিল। টিপ অফ কথিতভাবে 27 সেপ্টেম্বর শনিবার বিকেলে ইসরায়েলি কর্মকর্তাদের কাছে পৌঁছায়। একটি ফাইটার জেট লেজার টার্গেটিং ব্যবহার করে ভবনকে ইলুমিনেট করবে বলে আশা করা হয়েছিল। পরে 1 ডজন F-15 জেট 80টিরও বেশি বিভিন্ন ধরনের বোমা পেলে
স্পিয়ারের টিপ ছিল বাংকার বাস্টার বোমা, যা এই 6তলা ভবন ভেদ করে পুরো 6টি স্ট্রাকচার লেবেল করে এবং হাসান নাসারুল্লাহকে নিশ্চিত করে